প্রতিদিন শুধু ৫ মিনিট নির্জনে বসে আল্লাহকে স্মরণ করতে পারলে আমরা আমাদের জীবনে এক অলৌকিক প্রশান্তি অনুভব করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, অর্থাৎ আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। জিকির, আল্লাহকে স্মরণ করার সবচেয়ে চমৎকার বিষয় হলো আপনি একেবারে নিশ্চিত হতে পারবেন যে যেই মুহূর্তে আপনি জিকির করছেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কথা স্মরণ করছেন, আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছেন। প্রতিদিন কোনো এক নির্জন স্থানে বসে হাতে ১০-১৫ মিনিট সময় নিয়ে জিকির করতে পারলে আমাদের জীবনটাই পাল্টে যাবে। আমরা অনেক সময় বলি আল্লাহর কাছ থেকে নিজেকে দূরে মনে হয় বা মনের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে। আপনি প্রতিদিন জিকির করুন, সেই আল্লাহই আপনার অন্তরকে আলোকিত করে তুলবে। মুসলিম শরীফের হাদিস গ্রন্থে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে তখন আমি তার সঙ্গে থাকি। যে ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা থাকেন তার অন্তরে কি কোনো অশান্তি থাকতে পারে? তবে হ্যাঁ, এর জন্য ধৈর্যের প্রয়োজন। যে কাজটি আমরা সচরাচর করে অভ্যস্ত না, সে কাজ কালকে আরম্ভ করে দিলেই এই যে আমরা এক প্রকার আধ্যাত্মিক পরম আনন্দে মেতে উঠব, এমনটা আশা করাটা সমীচীন হবে না। বরং জিকিরের অভ্যাসটি ধীরে ধীরে গড়ে তুলতে হবে। প্রতিদিন ৫ মিনিট করে হলেও জিকির করা আরম্ভ করুন এবং দেখুন মাসখানেকের মাথায় আপনি নিজের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন কিনা। কিন্তু জিকির কিভাবে করব, কি বলতে হবে, কয়বার বলতে হবে? ইসলামে জিকির বিষয়টি হলো একেবারে প্রশস্ত। আপনি যে কোনো জায়গায় বসে জিকির করতে পারেন। বসার এনার্জি না থাকলে শুয়ে শুয়েও জিকির করতে আপত্তি নেই। জিকির করার কোনো ওয়াক্ত নেই। অজু করাও বাধ্যতামূলক নয় এবং জিকির করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে কোনো কথা দিয়েই জিকির করতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই পাঠ করা তার কাছে যা কিছুর উপর সূর্যোদয় হয় সেই সব কিছুর চেয়ে বেশি প্রিয়। এখন আপনি জিকির করার সময় এই কথাটি মন দিয়ে পড়তে পারেন এবং এর অর্থ নিয়ে ভাবতে পারেন। আবার চাইলে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যে কোনো একটিও বারবার পড়তে পারেন। কোনো একটি জিকির কয়বার করলেন তা নিয়ে চিন্তিত না হয়ে বরং জিকির করার সময় সেই কথাগুলোর অর্থের দিকে মন দেওয়ার চেষ্টা করুন এবং একথাও মাথায় রাখুন যে আল্লাহ এখন আপনার সাথে আছেন, আপনার জিকির করা দেখছেন, আপনার কণ্ঠস্বর শুনছেন। আপনার শত গুনায় কলুষিত অন্তর তার কাছে আসার চেষ্টা করছে। মনে অন্যান্য নানা চিন্তা বারবার ঢুকে যাওয়া সত্ত্বেও আপনি যে বারবার নিজের মনোযোগ ফিরিয়ে নিয়ে আসছেন আপনার রবের দিকে, এসব প্রচেষ্টাই তিনি পরিপূর্ণরূপে লক্ষ্য করছেন এবং আপনার তার নৈকট্য পাওয়ার এই তাড়না, এই প্রচেষ্টা কখনো বিফলে যেতে দেবেন না। তাই আজ থেকেই প্রতিদিন ৫ মিনিট সময় নিয়ে জিকির করার অভ্যাস শুরু করে দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।